বাংলাদেশের নদ-নদীগুলো শুধুমাত্র ভৌগোলিক অবকাঠামোর অংশ নয়, বরং এদের রয়েছে সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্ব। এসব নদী বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। কুমার নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি পুরাতন ও ঐতিহ্যবাহী নদী। এটি একসময় প্রবল বেগে প্রবাহিত একটি শাখা নদী হলেও কালের পরিক্রমায় তার প্রবাহ ও গতি অনেকটাই হ্রাস পেয়েছে। কুমার নদীর উৎপত্তি ইতিহাস ও ভূপ্রাকৃতিক বিবেচনায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ নদীর উৎপত্তি মূলত পদ্মা নদীর শাখা হিসেবে চিহ্নিত করা হয়। নদীটি প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে বর্ষার প্লাবন ও পদ্মা নদীর গতিপথ পরিবর্তনের কারণে। প্রাচীনকালে গঙ্গা ও পদ্মা নদীর বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহিত হয়ে অনেক উপনদী সৃষ্টি করেছিল। কুমার নদী তার মধ্যে একটি। ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, পদ্মা নদী তার গতিপথ পরিবর্তন করতে করতে ফরিদপুর অঞ্চলে একটি শাখা ফেলে, যা সময়ের সঙ্গে সঙ্গে কুমার নদী নামে পরিচিত হয়। কিছু বিশেষজ্ঞ ধারণা করেন এটি একসময় গঙ্গার প্রাচীন ধারা ছিল, যা আজকালের পরিবর্তনে ছোট একটি নদীতে রূপান্তরিত হয়েছে। কুমার নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবস্থিত। এটি ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটির উৎপত্তিস্থল ফরিদপুর জেলার কানাইপুর ও ভাঙ্গা এলাকা থেকে ধরা হয় এবং এটি গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া এলাকা দিয়ে প্রবাহিত হয়ে মধুমতি নদীর সঙ্গে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য আনুমানিক ৮০ থেকে ৯০ কিলোমিটার। একসময় এর প্রস্থ ছিল অনেক বেশি, তবে বর্তমানে নদীটির অনেকাংশ সংকুচিত হয়েছে। এটি মূলত একটি নিম্নচাপ নির্ভর নদী, যা বর্ষাকালে অধিকতর সক্রিয় থাকে এবং শুষ্ক মৌসুমে প্রায় নিস্তব্ধ হয়ে পড়ে। নদীটির বিভিন্ন উপনদী ও খাল রয়েছে, যেমন চন্দনা, হরিসভা, বাইক্কা প্রভৃতি। এদের মাধ্যমে নদীর বিস্তার ঘটেছে এবং পার্শ্ববর্তী অঞ্চলে কৃষি ও জীববৈচিত্র্যের প্রসার ঘটেছে। কুমার নদীর ইতিহাস বহু পুরনো। ফরিদপুর ও গোপালগঞ্জ এলাকায় প্রাচীনকাল থেকেই মানুষের বসতি গড়ে উঠেছে এই নদীর তীরে। নদীর তীরবর্তী অঞ্চলগুলি ছিল অত্যন্ত উর্বর, যার ফলে কৃষিকাজ ছিল ব্যাপক। ব্রিটিশ শাসনামলে এই নদীটি ছিল গুরুত্বপূর্ণ নৌপরিবহন পথ। ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং সাধারণ যাতায়াতের জন্য কুমার নদীর অপরিহার্য ছিল। নদীটি দিয়ে পাট, ধান, মাছ ও অন্যান্য কৃষিপণ্য পরিবাহিত হতো। বিশেষ করে বর্ষাকালে নৌকা চলাচল ছিল অত্যন্ত সক্রিয়। বহু হাটবাজার গড়ে উঠেছিল এই নদীর ধার ঘেঁষে। নদীটির তীরে গড়ে উঠেছে বহু ঐতিহাসিক জমিদার বাড়ি, যেমন মধুমণ্ডল জমিদার বাড়ি, গোপালগঞ্জের কাশিয়ানী জমিদারের বাড়ি প্রভৃতি। এছাড়াও ফরিদপুরের মাইকেল মধুসূদন দত্ত, রামমোহন রায়, শরদানন্দ প্রমুখ ব্যক্তিদের ইতিহাস ও সাহিত্য কুমার নদীর উল্লেখ পাওয়া যায়। কুমার নদী শুধু অর্থনীতিতেই নয়, সাংস্কৃতিকভাবেও গুরুত্বপূর্ণ ছিল। এ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বাউল গান, পালা গান, জারি গান এবং বিভিন্ন লোককাহিনী। লোকসাহিত্যে কুমার নদীকে কুমারী নদী হিসেবে অভিহিত করা হয়েছে। বিশেষ করে বর্ষাকালে এই নদীর সৌন্দর্য ও এর তীরবর্তী পরিবেশ স্থানীয় কবি সাহিত্যিকদের প্রভাবিত করত। অনেকে এই নদীকে নারীসুলভ রূপে কল্পনা করেও সাহিত্য রচনা করেছেন। কুমার নদীর পানির স্রোত, ঢেউ, কুলঘেঁষা কাশবন সবকিছুই লোকগানে বারবার ফিরে এসেছে। একসময় কুমার নদী ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনীতির অন্যতম সহায়ক। এর পানিতে চাষাবাদের জন্য পর্যাপ্ত সেচ সুবিধা ছিল। বর্ষাকালে জমিতে পলি পড়ে মাটি উর্বর হতো। নদীতে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত, যা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যত্র রপ্তানিও করা হতো। নদীর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় স্থানীয় উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করা যেত। ফলে এলাকার অর্থনৈতিক উন্নয়নে কুমার নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বর্তমানে কুমার নদী তার পূর্বের রূপ অনেকটা হারিয়ে ফেলেছে। নদীটির নাব্যতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। নদীর তীরে অবৈধ দখল, মাটি ভরাট, প্লাস্টিক বর্জ্য ও কারখানা রাসায়নিক বর্জ্য ফেলার কারণে নদীটি আজ প্রায় বিলুপ্তির পথে। নদীর গভীরতা কমে যাওয়ায় স্রোতের গতি প্রায় নেই বললেই চলে। জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশীয় মাছ যেমন কই, শিং, ট্যাংরা, বোয়াল ইত্যাদি এখন আর আগের মতো দেখা যায় না। স্থানীয় জেলেদের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। বর্তমানে কিছু স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠন কুমার নদী পুনরুদ্ধারের কাজ করছে। ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার নদী খননের কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদের জন্য প্রশাসন অভিযান চালিয়েছে।
নদী সংরক্ষণের জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেচ ও স্রোত ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধি। কুমার নদী বাঁচাতে হলে স্থানীয় জনগণ, সরকার এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি। কুমার নদী বাংলাদেশের এক ঐতিহ্যবাহী নদী, যার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। এই নদী একসময় ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনরেখা। আজকের দিনে এটি অস্তিত্ব সংকটে পড়লেও যথাযথ পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করলে কুমার নদী আবারও তার প্রাচীন গৌরব ফিরে পেতে পারে। আমাদের উচিত নদীটিকে রক্ষা করা, কারণ এটি শুধু একটি প্রাকৃতিক জলাধার নয়, বরং একটি জীবন্ত ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়।